নজর রাখবো পরবর্তী খবরে। বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী নির্দেশ দিল না হাইকোর্ট। বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের সিদ্ধান্তই বহাল। স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। এই নির্দেশ আদালত মনে করছে না এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্তের বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন আছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা হিসেবে স্পিকারের সিদ্ধান্তই বহাল, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি থাকছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতাকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ সেরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। স্পিকারের সিদ্ধান্ত ঠিক না ভুল তা পরে বিবেচিত হবে। সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাওয়ের। আদালত মনে করছে না এই মুহূর্তে স্পিকারের সিদ্ধান্ত বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশিকার প্রয়োজন আছে, তবে মামলা চলবে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট, অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি থাকছেন বিরোধী দলনেতা। আসল তৃণমূলে যিনি কান্ডারি জানাবেন এ বিষয়ে বিস্তারিত ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তের ওপরে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের আবেদন জানানো হয়েছিল, সেই স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। বিচারপতি কৃষ্ণা রাও তার রায় দিতে গিয়ে মন্তব্য করেছেন যে এই মুহূর্তে আদালত মনে করছে না যে এই বিষয়ে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের প্রয়োজন রয়েছে। তাই আদালত এই মুহূর্তে কোনো স্থগিতাদেশ জারি করছে না বা স্থগিতাদেশ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়ে কোনো রায়দান করছে না। এর ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা হিসাবে স্পিকার নির্বাচন করেছিলেন সেই রায় বহাল রইল। তবে এই মামলার বিস্তারিত শুনানি হবে। যে স্পিকারের এই সিদ্ধান্ত সঠিক না বেঠিক সে বিষয়ে কিন্তু এই মামলাটি বিচারাধীন রয়ে গেল। অর্থাৎ সে বিষয়ে পরবর্তীকালে বিরোধী পক্ষ অর্থাৎ সরকার পক্ষের তরফ থেকে বা স্পিকারের পক্ষ থেকে হলফনামা জমা দিতে হবে। সেই হলফনামার প্রেক্ষিতে জবাবি হলফনামা জমা দেবেন আবেদনকারী অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। পরবর্তীকালে এই মামলার শুনানি হবে 28শে জুলাই। সম্প্রতি যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের যে আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়, সেই আবেদন কিন্তু খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন যে এই মুহূর্তে আদালত মনে করছে না যে কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশের প্রয়োজন আছে। ধন্যবাদ পীযূষ দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।